প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের 7 নম্বর যে সমস্যাটি রয়েছে তোমাদের বইয়ের ব্যঞ্চিত্রের সেই সমস্যাটা নিয়ে আমরা আজকে সমাধান করব। তোমাদের ব্যঞ্চিত্র দেখলেই তোমাদের মাথায় বইয়ে একটা আতঙ্ক থাকে, তোমরা কিভাবে এর সমাধান করবে। আজকের এই ব্যঞ্চিত্রটি দেখলেই তোমাদের ব্যঞ্চিত্র করাটা একদম তোমাদের কাছে ইজি মনে হবে, কারণ তোমরা বলবে আমাদের পূর্বের অঙ্কের চেয়ে ব্যঞ্চিত্র অঙ্কটি হচ্ছে সহজ, এটাই তোমাদের বলতে বাধ্য হবে। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে মনোযোগ দেখো তাহলে তোমাদের কাছে একদম ইজি মনে হবে। এছাড়াও আমরা বিভিন্ন সমস্যার মাধ্যমে একটি ব্যঞ্চিত্রের মাধ্যমে একটি সমাধান করার আমাদের ভিডিও আপলোড করা হবে, তোমরা আমাদের সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, 7-এর ক নম্বর যেটা তোমাদের সমস্যা আছে সেটা হচ্ছে ইউনিয়ন বি হল পূরক অর্থাৎ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমাদের এই সমাধানটি জানতে হলে আমাদের প্রথমত দুই তিনটা আমাদের বিষয় জানতে হবে। প্রথমত হচ্ছে আমাদের এখানে যেহেতু ইউনিয়ন দেওয়া আছে, ইউনিয়নের কাজটি আমাদের আগে জেনে নিতে হবে। অর্থাৎ ইউনিয়নের কাজ হচ্ছে দুইটি উপাদান অর্থাৎ দুইটি সেটের মাধ্যমে 1 2 3 4 এরপর যদি ইউনিয়ন দেওয়া থাকে এবং এখানে যদি দেওয়া থাকে 3 4 5, অর্থাৎ এখানে ইউনিয়নের কাজ হচ্ছে মিল ও মিল। অর্থাৎ দুইটি সেটের মাধ্যমে যে উপাদানগুলো মিলবে সেইগুলো আমরা লিখব, যেগুলো মিলবে না সেগুলো আমরা লিখব। এখানে যেহেতু এ ধরনের সেটগুলো আমরা এর পূর্বের অঙ্কগুলোতে করেছি, এখানে দেওয়া আছে 1 2 3, 3টা এখানেও আছে এখানেও আছে মিলছে, আমরা যেগুলো মিলে নেই সেগুলো ক্রম অনুসারে লিখতেছি। এরপর 4 এখানেও আছে আমরা 4কে লিখব। এরপর এখানে 5 আছে, এখানে 5 নেই, না মিললেও আমাদের লিখতে হবে। অর্থাৎ এইটাই হচ্ছে সেট। অর্থাৎ দুইটি সেটের সকল উপাদান এখানে বিদ্যমান রয়েছে, এটা হচ্ছে ইউর সেট। এরপর আমরা যদি আরেকটু আমরা এটা একটু যদি করি তাহলে আমরা এখানে দেওয়া আছে ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটি সেটের মাধ্যমে মিল। যদি এখানে 1 2 আর যদি এখানে 1 3 থাকে তাহলে দুইটি সেটের মাধ্যমে মিল বোঝাচ্ছে শুধুমাত্র 1, তাহলে এই সেটের উপাদান হচ্ছে 1। অর্থাৎ দুইটি সেটের মাধ্যমে যে উপাদানটা মিল থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশনের কাজ। তাহলে আমরা ইন্টারসেকশনের কাজটা জেনে নিলাম, ইউনিয়নের কাজটা জেনে নিলাম। এরপর আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে যেহেতু সি আছে এটা আমরা পূরকও বলি অথবা কমপ্লিমেন্ট বলি। যেহেতু এখানে পূরক দেওয়া আছে অথবা কমপ্লিমেন্টের কাজটা আমাদের করতে হলে আমাদের ইউ মানে সকল সেট, আমরা ইউ মানে যদি সারা পৃথিবীকে চিন্তা করি তাহলে ইউ থেকে অর্থাৎ মানে একটি দেশ চিন্তা করব। অর্থাৎ সকল পৃথিবীর সকল দেশ থেকে যখন একটি দেশ চলে যাবে তাহলে বাকি দেশগুলো থেকে যাবে, সেগুলো হচ্ছে ইউর মান। তাহলে আমরা এইভাবে ধরে নিয়ে আমরা যদি ব্যঞ্চিত্রটা করি তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা এর আগে আমরা যেহেতু এখানে আমাদের ক নম্বরে একটি সেট দেওয়া আছে, সেটটাকে আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ABC এর জন্য আমরা কোন সেটগুলো সমর্থন করে তাই আমরা লিখব। এখানে যেহেতু দিছে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে যে ইকুয়াল দিছে এই সেটের সাথে আমরা বাম পক্ষের সাথে ডান পক্ষটা আমাদের মিল করতে হবে। তো আমরা কিভাবে এই সেটটা করেই আমাদের ব্যঞ্চিত্র করব। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে আমাদের এই কমপ্লিমেন্টের কাজটা করতে হলে ইউনিয়নের বি কাজটা আমাদের প্রথমত করতে হবে। তো আমরা এখানে ইউনিয়ন আমরা বি দিলাম। এটাই যেহেতু আমাদের প্রথমে করে নিতে হবে কমপ্লিমেন্ট কাজের পূর্বে, তাই আমরা কমপ্লিমেন্ট বির জন্য আমরা একটা ব্যঞ্চিত্র আমাদের অঙ্কন করতে হবে। যেহেতু এখানে আছে বি আছে তাহলে আমাদের এখানে দুইটি বৃত্ত তোমরা অবশ্যই অঙ্কন করতে হবে। তো আমরা এগুলোর নাম দিয়ে দিতে পারি, এটা হচ্ছে বি, আর পুরো চতুর্ভুজটাকে আমরা ইউ দ্বারা সবসময় চিহ্নিত করব। তো আমরা এখানে যদি এখানে মানে কি আমরা যদি আমেরিকা ধরি, বি মানে যদি বাংলাদেশ ধরি, তাহলে ইউ মানে হচ্ছে দুইটি দেশের মধ্যে মিল। অর্থাৎ দুইটি দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউ মানে যেহেতু মিল অমিল, আমরা দুইটি দেশের মাধ্যমে যেই বৈশিষ্ট্যগুলো মিলবে সেগুলো লিখব, যেগুলো মিলবে না সেগুলো লিখব। অর্থাৎ এর মানে বোঝা যায় এর যে উপাদানগুলো থাকবে সবগুলো হয়ে যাবে, বির যে উপাদানগুলো থাকবে সবগুলো হয়ে যাবে। তাহলে আমরা যদি এ সেটটা গঠন করতে যাই তাহলে বি যেহেতু মিল বলছে, তাহলে আমরা দুটি সেটের মধ্যে মিললেও লিখব, আমরা না মিললেও লিখব। এটা হচ্ছে অর্থাৎ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কাজ, বি এর সেট এইভাবে আমরা করতে পারি।
এরপর আমাদের যেহেতু আমরা এটা দিয়ে গেলাম, আমরা এখন লিখতে পারি বামপক্ষ। আমরা এখন বামপক্ষের কাজটা করে নিতে পারি, যেহেতু আমাদের ইউনিয়নের বিয়ের কাজটা করে ফেলেছি। এখানে আমাদের দেওয়া আছে, আমরা ইউ একেবারে সরাসরি আমরা কমপ্লিমেন্টের কাজটা করে ফেলি। ইউ থেকে আমরা ইউনিয়ন বি, অর্থাৎ এই কাজটা আমরা করব। ইউর যে উপাদানগুলো থাকবে তার থেকে আমরা ইউর যে উপাদানগুলো থাকবে তার থেকে ইউনিয়ন বি এর সেটটাই আমরা বাদ দিয়ে দিব। ইউ মানে আমি বলে দিলাম, ইউ মানে হচ্ছে সকল কান্ট্রি, আর বি মানে হচ্ছে মানে কি আমেরিকা, বি মানে বাংলাদেশ। আমরা ধরে নিলাম নামের প্রথম অক্ষর দিয়ে বোঝার সুবিধার্থে। যেহেতু এখানে বি, আমরা দুইটা বৃত্তই অবশ্যই অঙ্কন করতে হবে। আমরা এগুলোর নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। এখানে যেহেতু ইউ মানে সকল কান্ট্রি, অর্থাৎ সকল কান্ট্রি থেকে আমরা শুধু বাংলাদেশ এবং আমরা আমেরিকা এই দুইটাই দেশে বাদ দিয়ে দিব, তাহলে আর সকল দেশ হয়ে যাবে। এবং বাংলাদেশ এবং আমেরিকা যে দুইটা আমরা ধরেছি তা খালি থেকে যাবে, কারণ এই দুইটাই বাদ চলে গেলে আর সকল দেশ থাকে। তাহলে আমরা এটাকে মার্ক করে দিতে পারি। এখানে বাংলাদেশ আমেরিকায় বাদ, তাহলে আর বাকি বাকি অন্য কান্ট্রিগুলো। আমরা যে কান্ট্রিগুলো থাকবে অথবা যে কান্ট্রিগুলোর উপাদান বিদ্যমান থাকবে তাকে আমরা মার্ক করে দিব অথবা বরাট করে দিব। তোমরা এগুলো পেন্সিল দিয়ে অবশ্যই কালার ফ্রেম দ্বারা তোমরা এগুলো বরাট করে দিতে পারো। তো এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বরাট করে দিলেই আমরা হলো। কিন্তু এ বি খালি থাকবে, কারণ বি এই ইউ থেকে সকল কান্ট্রি থেকে এগুলো বাদ দিয়ে দিলাম। আমরা এভাবে করতে পারি। এরপর আমাদের যেহেতু এখানে বাম পক্ষ শেষ, আমাদের এখন ডান পক্ষটা করতে হবে। ডান পক্ষ দেওয়া আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা জানি ইউ থেকে কমপ্লিমেন্ট পূরক থাকলে, এভাবে যদি পূরক থাকে তাহলে আমরা ইউ থেকে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা এর একটা সেট করি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা এখানে প্রত্যেকটার জন্য যেহেতু এখানে দুইটি উপাদান আছে, আমরা এই সকল ব্যঞ্চিত্রগুলোতে আমরা বি দিয়ে চিহ্নিত করব। এরপর আমরা এটার নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে বি। এখানে ইউ মানে আমি বললাম সকল কান্ট্রি থেকে শুধুমাত্র বাদ যাবে আমেরিকা। মানে কি আমেরিকা, আমরা নামের প্রথম অক্ষর, তোমরা চাইলে অন্য কোনো নাম ধরতে পারো। অর্থাৎ সকল দেশ থেকে আমরা শুধুমাত্র আমেরিকাটাকে বাদ দিয়ে দিব, আর বাকি দেশগুলো রয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমেরিকার দেশ, এটাই বাদ পড়ে যাবে আর সবগুলো হয়ে যাবে। তাহলে আমরা সবগুলোকে আমরা এখানে চাইলে আমরা কালার পেন দ্বারা অথবা তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই তোমরা এগুলো মার্ক করে নেবে। আমরা এগুলো শুধুমাত্র আমেরিকাকে বাদ দিয়ে বাকি দেশটা করে ফেলেছি। যেহেতু এখানে বলা আছে ইউ, অর্থাৎ ইউ থেকে বিউ, তাহলে আমরা ইউ থেকে মাইনাস করে দিলাম, অর্থাৎ এর অংশটা খালি থাকবে, বাকিটা আমরা বরাদ করে দিলাম। এরপর আমাদের দেওয়া আছে বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে বি দিব কমপ্লিমেন্ট, তাহলে আমরা সেটাই জানি ইউ বিয়োগ হচ্ছে বি, অর্থাৎ ইউ মাইনাস হচ্ছে বি। তো আমরা ইউ মানে জানি আমরা সকল কান্ট্রি, এরপর বি মানে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এর জন্য একটা পেন্সিল আমরা করে ফেলি। এটা হচ্ছে প্রত্যেকটা বেঞ্চিত্রতে যেহেতু দুটি উপাদান আছে বি, আমরা দুটি বৃত্ত সবসময় নিব। এটা হচ্ছে বি। এরপর আমরা যেহেতু ইউ থেকে বি বাদ, অর্থাৎ সারা পৃথিবী থেকে আমরা শুধু বাংলাদেশকে বাদ দিয়ে দিব, আর বাকি দেশগুলো রয়ে যাবে। তো আমরা যেগুলো রয়ে যাই সেগুলোতে আমরা অবশ্যই কালার পেন দ্বারা বরাদ করি। প্রত্যেকটা নিয়মে তো আমরা একই নিয়মে করব। তোমরা অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের এইভাবে বুঝতে থাকলে তোমাদের বেঞ্চিত্রটা তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে। তোমরা এতদিন বেঞ্চিত্র নিয়ে যে ভয় ছিল তা আজকে তোমাদের মাথার থেকে সে ভয় কেটে যাবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। তো আমরা এখানে যেহেতু এ কমপ্লিমেন্ট এরটাকে বাদ দিয়ে দিলাম, এরপর বি কমপ্লিমেন্ট, তাহলে বিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের কাজটা আমরা করে ফেলছি। এখন আমরা ডান পক্ষটা করব। তাহলে আমরা ডান পক্ষটা করতেছি, যেহেতু এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের আমরা বেঞ্চিত্র পেয়ে গেলাম। তাহলে আমরা সরাসরি এখানে আমরা লিখে দিতে পারি ইউ, অর্থাৎ এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশনের কাজটা আমরা করে নিব। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর জন্য আমরা একটা সেট আঁকবো। এটা হচ্ছে এ বৃত্তর জন্য আর এটা হচ্ছে বি বৃত্তর জন্য।
তাহলে আমরা এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর পুরো সেটটার নাম হচ্ছে ইউ, পুরো চতুর্ভুজটার নাম। তো আমরা এর আগে দেখেছি, আমরা এখন কমপ্লিমেন্টের থেকে আমরা এখানে যে ইন্টারসেকশন দেওয়া আছে, দুইটি সেটের মাধ্যমে কোন উপাদানগুলো মিল আছে সেটাই আমরা লিখব। এখানে আমরা এতে দেখতে পাচ্ছি এ পূরক, যেহেতু এ পূরকের আমরা ব্যান চিত্রে দেখতে পাচ্ছি এখানে শুধু এটাই খালি রয়ে গেছে। এরপর বি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি বিটাই খালি রয়ে গেছে। তাহলে আমরা এখানে এটার সাথে এর সাথে বি এর কোন উপাদানগুলো মিল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুইটি উপাদানের মাধ্যমে দুইটি খালি রয়ে গেছে, এখানে এ খালি, এখানে বি খালি, শুধু খালি অংশটাই, অর্থাৎ এখানে স্পেস অংশটাই, এখানে খালি অংশটাই আমাদের এখানে আমাদের মিল রয়েছে। আমরা এই দুইটি বৃত্তই আমরা খালি রেখে দিব, যেহেতু দুটো বৃত্তই আমরা মিল খালি রেখে দিলাম, তাহলে বাকিটাকে আমরা ভরাট করে নেব। তাহলে এ বি আমরা শুধু ফাঁকা অংশটাই মিল পেলাম দুইটি সেটের মাধ্যমে, অথবা কোনো উপাদানই পেলাম না এ বি এর, তাহলে আমরা এ বি এর কোনো উপাদান আমরা রাখবো না, যেহেতু দুইটি বৃত্তের মাধ্যমে আমরা সেম মিল খুঁজে গেলাম, তাহলে আমরা এটাকে আমরা ভরাট করে দিই। তোমরা এগুলো অবশ্যই তোমাদের ইচ্ছা মতো কালার পেন দ্বারা তোমরা পেন্সিল দিয়ে তোমরা অবশ্যই পূর্ণ করে দিতে পারো। তো আমরা এখন আমরা ডান পক্ষ করলাম, আমরা বাম পক্ষ করলাম, আমরা দুইটি আমরা এখন দুইটি পক্ষের মধ্যে আমরা যেহেতু এখানে ইকুয়াল বলছে, তাহলে আমরা ইকুয়াল আছে কিনা একটু দেখে নিব। আমরা দেখতে চাই বাম পক্ষের, আমরা যেটা চিত্র পেলাম বাম পক্ষের, তাহলে আমরা বাম পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এ অংশটাও খালি রয়েছে, বি অংশটাও খালি রয়েছে। তাহলে আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি এ অংশটাও খালি রয়েছে, বি অংশটাও খালি রয়েছে। তাহলে আমরা দুটি পক্ষে দেখতে পাচ্ছি সেম, অর্থাৎ মিলে গেল। তাহলে আমরা বলতে পারি ইউনিয়ন বি হল পূরক ইন্টারসেকশন ইকুয়াল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল, আমরা ইকুয়ালটা বলতে পারি। এখন দুইটি পক্ষে যেহেতু আমরা সমান পেলাম, তাহলে আমরা এটার সত্যটা ঠিক আছে, তাহলে আমরা এটাই আমাদের সমাধান। তোমাদের অবশ্যই দুইটি চিত্র, ব্যান চিত্র, ডান পক্ষ বাম পক্ষ অবশ্যই মিলতে হবে, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে। তো আমরা এবিসি এর জন্য আমরা ব্যান চিত্র ক নম্বরটা আমরা করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 7 ক নম্বরে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি সমস্যা দেওয়া আছে, সেটা আমরা সলভ করব। খ নম্বরে এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটি সেটের মধ্যে যে উপাদান, যে অংশটা মিল থাকবে সেটা আমরা এখানে করব। করে আবার সেটা ইউ থেকে কমপ্লিমেন্টের কাজটা আমরা যখন বাম পক্ষটা করব, তখন পুরো ইউ থেকে এই অংশটাই বাদ যাবে, বাকিগুলো থেকে যাবে। এরপর এখানে দেওয়া আছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ বি কমপ্লিমেন্টের সাথে সি কমপ্লিমেন্টের সাথে কোনগুলো মিল রয়েছে সেগুলো আমরা ব্যঞ্চিত্রের মধ্যে আমরা প্রকাশ করব। এখানে যেহেতু আমাদের এখানে বাম পক্ষটা আমরা করতে হলে অবশ্যই আগে বি ইন্টারসেকশন সি এর কাজটা আমাদের করে নিতে হবে। যেহেতু এখানে বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, তাহলে আমরা এর জন্য আমরা একটা অবশ্যই প্রথমত আমরা ব্যঞ্চিত্র করে নিতে হবে। এখানে বি এর সাথে সির কোন অংশটা মিল রয়েছে, তো আমরা এখানে হচ্ছে বি সি, আমরা দুইটি কান্ট্রি ধরেছি, ইউ মানে হচ্ছে সকল কান্ট্রি, আমরা এটা ধরে নিলাম। এরপর আমরা দেখতে দুইটি দেশের মধ্যে শুধুমাত্র এই অংশটাই মিল রয়েছে, আমরা মিল অংশটাই আমরা রেখে বাকিটাকে আমরা অবশ্যই খালি রাখবো। তো আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর কাজটা আমরা বেঞ্চিত্রটা আমরা করে নিলাম। এখন আমরা চাইলে লেফট হ্যান্ড সাইডটা আমরা করে নিতে পারি, অথবা বাম পক্ষটা। তো এখানে বাম পক্ষটা আমরা করতে গেলে এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমরা জানি এই কমপ্লিমেন্টের কাজটা হলে ইউ থেকে আমরা বি ইন্টারসেকশন সি আমরা এটাই বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে এটার জন্য আমাদের একটা সেট গঠন করতে হবে। আমরা দুইটি যেহেতু উপাদান আছে, একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে বি আর একটা নাম হচ্ছে সি, তো আমরা বি সিটা আমরা দুইটি বৃত্তের মধ্যে আমরা প্রকাশ করলাম। এখানে যে ইউ মানে হচ্ছে সকল কান্ট্রি থেকে বাংলাদেশ কানাডার সাথে যে অংশটা মিল রয়েছে সেটাই বাদ চলে যাবে, আর বাকিগুলো থেকে যাবে। তো আমরা বাংলাদেশ এবং আমেরিকার সাথে এই অংশটাই মিলেছে, সেটাই বাদ চলে যাবে, আর বাকিগুলো তাহলে রয়ে যাবে। তাহলে আমরা সেগুলো অবশ্যই যেগুলো রয়ে যাবে সেগুলোকে আমরা কালার পয়েন্ট দ্বারা চিহ্নিত করতে পারি। শুধুমাত্র এই অংশটাই বাদ চলে গেল, আর বাকিটাই রয়ে গেল। তো আমরা এটা অবশ্যই কালার পয়েন্ট দ্বারা আমরা চিহ্নিত করে নিলাম। এরপর এখানে আমাদের দেওয়া আছে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ডান পক্ষটা করতে হলে আগে আমাদের কমপ্লিমেন্টের কাজটা করে আমাদের ইউনিয়নের কাজটা করতে হবে। তাই আমরা এখানে আবার লিখতে পারি, আবার এখানে যেহেতু বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা বি কমপ্লিমেন্ট সমান আমরা জানি ইউ মাইনাস হচ্ছে বি। তো আমরা এর জন্য একটা অবশ্যই আমাদের ব্যঞ্চিত্র করতে হবে।
একটা হচ্ছে দুইটি উপাদান আছে, দুইটি বৃত্ত অবশ্যই প্রত্যেকটি পেন্সিলতে দিতে হবে, যতটি উপাদান থাকবে। এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, আর পুরোটাকে আমরা ইউ ধরে নিব। এখানে ইউ বিয়োগ হচ্ছে বি, সকল কান্ট্রি থেকে শুধুমাত্র বাংলাদেশটা বাদ যাবে, আর সকল কান্ট্রিগুলোকে আমরা মাইনাস করে দেব। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশটা বাদ চলে গেল, তাহলে আমরা বাংলাদেশকে খালি রেখে তাহলে আমরা অন্য কান্ট্রিগুলোকে আমরা মার্ক করে দিলাম। এরপর আমরা এখানে যেহেতু সি কমপ্লিমেন্ট দেওয়া আছে, আমরা জানি সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস হচ্ছে সি, তার জন্য আমরা একটি বেঞ্চিত্র অঙ্কন করব। এখানে আমাদের যেহেতু সি কমপ্লিমেন্ট, তার জন্য দুইটি উপাদান আছে, দুইটি বৃত্ত অবশ্যই আমরা দিব। একটা নাম হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর এটাকে আমরা ধরব। এখন ইউ অর্থাৎ ইউ মাইনাস সি, অর্থাৎ সকল কান্ট্রি থেকে শুধুমাত্র সিটাই বাদ যাবে, আর বাকি কান্ট্রিগুলো রয়ে যাবে। আমরা সিটাকে আমরা মাইনাস করে দিয়ে বাকি কান্ট্রিগুলোকে আমরা অবশ্যই বল পয়েন্ট দ্বারা আমরা অন্য করে নেব। তোমরা চাইলে পেন্সিল অথবা কালার কলম দ্বারা সুন্দরভাবে ভরাট করে দিতে পারো, তোমরা এভাবে দিতে পারো, না হলে সম্পূর্ণ অংশ তোমাদের সময় থাকলে তোমরা ভরাট করতে পারো। এরপর আমরা যেহেতু এই অংশটা করে ফেলেছি, এখন আমরা ইউনিয়নের দুইটি সেটের মাধ্যমে কোন উপাদানটা মিল রয়েছে ডান পক্ষটা আমরা করতে পারি রাইট হ্যান্ড সাইড। আমরা ডান পক্ষ লিখতে পারবো, যেহেতু এখানে দেওয়া আছে বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তাহলে আমরা এর জন্য একটা আমাদের সেট করতে হবে বেঞ্চিত্র। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তো আমরা বি সি দিয়ে রাখি, এটা হচ্ছে ইউ। তো আমরা যেহেতু এখানে ইউনিয়ন বলা আছে, ইউনিয়নের মানে হচ্ছে মিল অমিল, দুটি দেশের মাধ্যমে যে অংশটা মিল রয়েছে সেই অংশটাই আমরা বাদ রেখে বাকিগুলোকে আমরা ইউর মান হিসাবে ধরে নিতে পারি। আমরা দুটি অংশের মাধ্যমে এখানে দিতে পারছি এই অংশটাই আমাদের মিল মানে খালি রয়েছে, এখানে সির মাধ্যমে এই অংশটা খালি রয়েছে, দুটি অংশের মাধ্যমে খালি অংশটাই মিল। তো মিল খালি আমরা মিল অংশটাই খালি রেখে বাকি অংশটা আমরা বল পয়েন্ট দ্বারা পূর্ণ করে দিব। আমরা এখানে সুন্দরভাবে আমরা ভরাট করে দিলাম। এখানে শুধুমাত্র মিল অংশটাই আমাদের বাদ পড়ে গেল, যেহেতু এখানে মিল অমিল বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমরা যেটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে আমরা শুধুমাত্র এ বি অর্থাৎ বিসি এর যে অংশটাই মিল রয়েছে সেই অংশটাই খালি রয়ে গেছে। এখানে আমরা রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে যে অংশটাই আমাদের মিল রয়েছে সেই অংশটাই খালি রয়ে গেছে। দুটি অংশই আমরা দেখতে পাচ্ছি সেম হলে আমাদের বেঞ্চিত্র সঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল সি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল আমরা বলতে পারি। যেহেতু ইকুয়াল দেওয়া আছে দুটি পক্ষ আমরা সমান করে নিলাম। এভাবে আমরা 7 ক নম্বরটা আমরা সলভ করতে পারি। তোমরা পরবর্তী ভিডিওগুলো যদি আরও দেখতে থাকো তাহলে তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দাঁড়াবে এখন 7 নম্বরের গ নম্বরটা আমরা সলভ করব। এখানে দেওয়া আছে 7 নম্বরে আমাদের এখানে বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টু ইন্টারসেকশন সি, অর্থাৎ আমরা এই বাম পক্ষটা করতে হলে আমাদের আগে ইউনিয়ন বি এর কাজটা আমরা করে নিতে হবে, তারপর সি এর সাথে কোন অংশটা মিল রয়েছে সেটা আমরা করব। এখানে যেহেতু ইউনিয়ন বি দেওয়া আছে তাহলে আমরা এর জন্য একটা আমরা অবশ্যই বেঞ্চিত্র অঙ্কন করতে হবে। আমরা এখানে যেহেতু এ বি আছে সি আছে, তিনটি উপাদান আছে, আমরা এখন তিনটি বৃত্ত নিতে হবে। একটা নাম দিতে হবে এ, একটা নাম দিতে হবে বি, আর একটা নাম দিতে হবে সি। আমরা পুরো চতুর্ভুজটাকে ইউ ধরব। এখন আমরা এর সাথে বি যে অংশটা এখানে মিল অমিল বলেছে, এর সাথে বি এর যে অংশটা মিল অমিল রয়েছে সেটাই আমরা এখন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এ বি দেওয়া আছে, এর সাথে বি কোন অংশটা মিল রয়েছে, আমরা মিল অমিল আমরা এ বি অর্থাৎ সকল আমরা এ মানে বাংলাদেশ, বি মানে এ মানে আমেরিকা, বি মানে হচ্ছে বাংলাদেশ আমরা ধরে নিলাম। তাহলে আমরা বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে মিল অমিল যেহেতু বলছে, সকল বৈশিষ্ট্যগুলো আমরা মিল থাকলেও লিখব, অমিল থাকলেও লিখব। তাহলে আমরা এ বিকে আমরা এ বিকে রেখে বাকিগুলোকে আমরা এ বি যে অংশটা মিল রয়েছে অর্থাৎ সেগুলোকে আমরা ভরাট করে দিই। এ বিটাই পুরো উপাদানগুলো দুইটাই আমরা সম্পূর্ণ অংশ ভরাট করে দিলাম। এরপর আমরা এখন এখানে যেহেতু ইন্টারসেকশনের কাজটা আমরা করে নিতে হবে, তাহলে আমরা এখানে দিতে পারি বাম পক্ষ।
তো এখানে বাম পক্ষ আমরা যে অংশটা আছে সেই অংশটা লিখে ফেলি ইউনিয়ন বি ইন্টু ইন্টারসেকশন সি। আমরা এই অংশটা করতে পারি। এই অংশের জন্য আমাদের বেঞ্চিত্র অবশ্যই করতে হবে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। আমরা এগুলোর নাম দিতে পারি এ বি সি। পুরো অংশটাকে আমরা ই ধরবো। তো আমরা এখন এ বি এর যে অংশটা মিল থাকবে সেটা সি এর কোন অংশটা মিল আছে সেটাই আমরা লিখব। এ বি মানে সম্পূর্ণ অংশ আমরা বরাদ করলাম উপরে। আমরা এ বিটাকে তাহলে সি এর সাথে মিল, অর্থাৎ আমরা এ বি যে অংশটা রয়েছে সেটা সি এর সাথে যে অংশটা মিলেছে সেই অংশটাকে আমরা বরাদ করব। আমরা এ বি আমরা দেখতে পাচ্ছি এ বি এর সাথে সি এর কোন অংশটা মিল আছে। এখানে এ বি এর এই অংশটা বরাদ ছিল, এর সাথে এ এর এই অংশটা বরাদ ছিল, সি এর এই অংশটা বরাদ ছিল। আমরা দুইটি সি এর সাথে মিলেছে এই অংশটাই, বরাদ অংশটাই। আমরা এটা লিখতে পারি ইউনিয়ন বি সমান ইউনিয়ন বি ইন্টু ইন্টারসেকশন সি। আমরা এর বেঞ্চিত্র হচ্ছে এটাই। তো আমরা এখন যেহেতু বাম পক্ষটা আমরা করে নিলাম, ডান পক্ষটা আমাদের করতে হবে। আমরা ডান পক্ষ করার জন্য আমরা ডান পক্ষ চলে যাই। এখানে যেহেতু দেওয়া আছে ইউনিয়ন সি, তাহলে ইন্টারসেকশন সি এর আমরা বেঞ্চিত্রটা অবশ্যই করে ফেলব। এখানে যেহেতু তিনটি উপাদান আছে অবশ্যই আমাদের তিনটি বৃত্ত থাকতে হবে। একটা নাম হচ্ছে এ, আরেকটা নাম হচ্ছে বি, আরেকটা নাম হচ্ছে সি। আমরা যেহেতু এখানে বলছে এ এর সাথে সি এর মিল অংশটাই, এখানে আমরা এ বৃত্তের সাথে সি বৃত্তের আমরা দেখতে পাচ্ছি এ বৃত্তের সাথে সি বৃত্তের আমাদের মিল অংশটাই আমাদের রাখবো, আর বাকিটাকে আমরা কালি রেখে দিব। আমরা এটা এ অংশের, এটা হচ্ছে সি অংশের, এই অংশটা হচ্ছে মিল অংশ। তো আমরা এ সি এর মিল অংশটা আমরা রেখে দিলাম। এরপর এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি। তো আমরা এখানে এই চিত্রটা করতে গেলে আমাদের এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এখন আমরা বি এর সাথে সি মিল অংশটাই রাখবো, আর বাকিটাকে আমরা কালি রেখে দিব। আমরা এখন বি এবং সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। বি এর সাথে সি মিল অংশটাই রাখবো। তাহলে আমরা বি এর সাথে কোন সির কোন অংশটা মিলেছে সেটা আমরা রেখে বাকিটাকে পারাট করে দিব। এখানে বি এর সাথে সি যে অংশটা মিলেছে এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে সি এর, তাহলে এই অংশটাই মিলেছে বি সি এর। আমরা বি সি এর মিল অংশটাকে আমরা বরাদ করে বাকিটাকে আমরা যেহেতু নাম মিলে নাই, কোনো উপাদান থাকবে না, তাই আমরা সেটাকে কালি রাখবো। এখন আমাদের এটাকে আমরা এখন যদি আমরা ডান পক্ষ করি, রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি, তাহলে এখানে যেটা যে সংখ্যাটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম না, আমরা চিত্রটা করে ফেলি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা নামটা দিয়ে দিব এ বি সি, এ বি সি। এখন আমরা এর সাথে সি এর যে অংশটা আমরা মিল রয়েছে, বির সাথে সি এর যে অংশটা মিল রয়েছে সেটা মিল ও মিল ইউনিয়নের কাজটা আমরা করব। ইউনিয়নের কাজে দুইটি সেটের মাধ্যমে মিললেও লিখব, আমরা না মিললেও লিখব। তো আমরা দুটি সেটের মধ্যে আমরা যে অংশটা এখন মিল খুঁজে পেলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি। এখানে এ এর সাথে সি এর অংশ মিল রয়েছে, এখানে বি এর সাথে সি এর অংশের মিল রয়েছে। তাহলে এ বি সি এর যে অংশটা মিল রয়েছে সেটা হচ্ছে ডান পক্ষ। যদি আমাদের বেঞ্চ চিত্রটা সঠিক হয়ে থাকে তাহলে আমাদের দুটি পক্ষ মিল আছে কিনা আমরা দেখে নিব। এখানে এ বি সি এর যে অংশটা মিল রয়েছে সেটা এখানে আমরা বরাবর সেই উপাদানগুলো নিলাম। এখানে আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি এ বি সি এর যে অংশটা মিল রয়েছে সেই উপাদানগুলো এখানে রয়েছে। দুটি পক্ষ যেহেতু সমান তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান তোমরা ডান পক্ষ লিখতে পারো। তো আমরা দুইটি যেহেতু উপাদান মিল আছে তাহলে আমরা এটি সত্যতা আমরা সঠিক পেলাম, এটি আমাদের বেঞ্চিত্র সঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে এখন 7 গ নম্বরটা আমরা সমাধান করবো, সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 গ নম্বরে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আমাদের ডান পক্ষ হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টু বি ইউনিয়ন সি। প্রথমে আমরা এখানে যেহেতু এ ইউনিয়ন সি বাম পক্ষটা করতে হলে আমাদের এর সাথে বি এর কোন অংশটা মিল রয়েছে সেটা আমাদের করে নিতে হবে। তাহলে আমরা এখন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আমরা এ ইন্টারসেকশন বি এর জন্য অবশ্যই এখানে এ বি সি তিনটি যেহেতু উপাদান আছে তার জন্য আমাদের তিনটি
রাউন্ড থাকতে হবে। এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য। আমরা এগুলো চাইলে নাম দিয়ে দিতে পারি এ বি সি, আর পুরোটা হচ্ছে ইউ। তো আমরা দেখতে পাচ্ছি এ এর সাথে বি, এর সাথে বি অর্থাৎ দুইটি কান্ট্রির মাধ্যমে যে যে বৈশিষ্ট্যগুলো মিল রয়েছে শুধুমাত্র আমরা সেই মিল অংশটাই লিখব। আমরা দেখতে পাচ্ছি এর সাথে বি এর এই অংশটাই মিল রয়েছে, তাহলে আমরা মিল অংশটাকে আমরা বরাট করে দিলাম। এরপর আমরা এখানে আমাদের বাম পক্ষটা এখন আমরা লিখে নিই। যেহেতু আমরা এই অংশটা করতে পেরেছি, এখন আমরা বাম অংশটা সহজে করে নিতে পারবো। এখানে যেহেতু ইন্টারসেকশন বি এর সাথে সি এর কোন উপাদানটা মিল রয়েছে, মিল অমিল, এটা হচ্ছে এ এর, এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে সি এর, অর্থাৎ এ বি সি। এ বি সি এর কোন কোন অংশটা আমরা এখানে যেহেতু মিল অমিল বলেছে ইউনিয়নের কাজ হচ্ছে মিল অমিল, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এ বি এর যে অংশটাই আমরা পেলাম তার সাথে সি এর আমরা কোন বৈশিষ্ট্যগুলো মিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ বি এর আমরা এই অংশটা মিল পেয়ে এলাম। তাহলে আমরা এটাকে একটু আমরা কালার পরিবর্তন করে নিই। এটা হচ্ছে এ বি, অর্থাৎ এ বি এর সাথে আমরা এই অংশটা মিল পেলাম। এরপর সি এর সাথে মিল, আমরা সি এর যে উপাদানগুলো আছে সবগুলো আমরা এখানে মিল পেলাম, অর্থাৎ যেহেতু মিল অমিল সি এর সকল উপাদানগুলো আমরা লিখব, এ বি এর উপাদানগুলো আমরা লিখলাম। যেহেতু এখানে এ বি থেকে উপাদান পেলাম এটা, তাহলে সি এর যে উপাদানগুলো থাকবে 1 2 3 4 5 6 যাই থাকে না কেন তাই উপাদানগুলো হয়ে যাবে। অর্থাৎ এখানে এ বি এর সাথে মিল অংশটা এবং সি এর সাথে সম্পূর্ণ আমরা বাম পক্ষটা পেলাম। এখন আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষটা করতে হলে আমাদের যেহেতু একবার করেছি, আমরা আবার করতে হলে, আবার লিখতে হবে আবার এখানে দেওয়া আছে ইউনিয়ন সি। এই আমরা যেহেতু এখানে আমরা এর জন্য একটি বৃত্ত নিব, বি এর জন্য একটি, সি এর জন্য একটি, তাহলে আমরা এগুলো নাম দিয়ে দিই। এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। এখানে এ এর সি এর সাথে সি এর যারা যারা থাকবে তারাই এখানে যেহেতু মিলমিল তারাই সবাই হবে। আমরা এর সাথে সি এর, অর্থাৎ এটা হচ্ছে এর সাথে সি এর সব উপাদানগুলো যখন হবে তাহলে আমরা এ সি এর আমরা সম্পূর্ণ মানটাই আমরা এখানে বরাট করে দিতে পারি। অর্থাৎ এ সি এর সব উপাদান রয়ে গেছে, ওদের মাধ্যমে সব বৈশিষ্ট্য মিল থাকলেও লিখব, অমিল থাকলে লিখব। তারপরে এ সি এর আমরা কাজটা করে নিলাম। এখানে যেহেতু আমাদের দেওয়া আছে এখন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমরা এর জন্য যদি সেট করতে চাই তাহলে এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য। এখন আমরা বি এর সাথে সি এর কোন কোন বৈশিষ্ট্যগুলো মিল রয়েছে মিলগুলো লিখব, অমিলগুলো লিখব। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ। অর্থাৎ বি সি এর যে বৈশিষ্ট্যগুলো আমরা মিল থাকবে সেগুলোই লিখব, আর মিল না থাকলে সেগুলো লিখব। অর্থাৎ যেহেতু মিল অমিল বললে সকল উপাদান বসে যায়, তাহলে আমরা বি সি এর সকল উপাদান আমরা এখানে পূর্ণ করে দিলাম। তোমরা বল পেন অথবা পেন্সিল দ্বারা তোমরা এভাবে মার্ক করতে পারো। এরপর আমরা দুইটি উপাদান যেহেতু আলাদা আলাদা পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে গ নম্বরে আমাদের এখানে একটা ইন্টারসেকশন আছে, তাহলে আমরা দুইটি উপাদানের মাধ্যমে আমরা ইন্টারসেকশনের কাজটা করে নেব। এখন আমরা ডান পক্ষ লিখতে পারি। ডান পক্ষটা আমরা এই সংখ্যাটা লিখলাম না, তোমরা অবশ্যই করে নেবেন। আমরা তোমাদের ভিডিওর সংক্ষেপ, তোমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা ভিডিও সংক্ষেপ করার জন্য আমরা এই অংশটা লিখলাম না, আমরা শুধু ব্যান চিত্রটাই প্রকাশ করে দিব। তোমরা দেখে দেখে এই অংশটা লিখে নেবে। এখানে যেহেতু আমরা এই বৃত্তটার নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, পুরো অংশটাকে আমরা লিখে ধরবো। এখন আমরা এখানে যেহেতু মিল ইন্টারসেকশন বলেছি, দুইটি সেটের মাধ্যমে যে অংশটায় মিল থাকবে সেটাই আমরা লিখব। এখানে প্রথমে আমরা এখানে যেহেতু আমরা ডান পক্ষের প্রথমে দেখতে পাচ্ছি প্রথম সেটের মাধ্যমে শুধুমাত্র এ বি এর সাথে সি এর এই অংশটাই মিল রয়েছে, এর সাথে বি এর সাথে সি এর এই অংশটাই মিল রয়েছে। এখানে এ বি এর আমরা দেখতে পাচ্ছি দুটাই এই অংশটা মিল রয়েছে, সি এর দুইটাতে আমরা সম্পূর্ণ অংশ মিল রয়েছে। তাহলে আমরা সি কে সম্পূর্ণ রেখে এর সাথে বি এর যে অংশটা মিল থাকবে সেটাই লিখব। যেহেতু এখানে দুইটি সেটের মাধ্যমে সি মিল রয়েছে, তাহলে আমরা সি কে রাখব, এবং দুইটি সেটের মাধ্যমে এর সাথে বি এর মিল রয়েছে,
তাহলে আমরা এর সাথে বি এর আমরা মিলটাও দিয়ে দিতে পারি। তাহলে এখানে সি এর সম্পূর্ণ অংশ ভরাট হয়ে যাবে, এর সাথে বি এর আমরা যে অংশটা মিল সেটাই আমরা করে নিলাম। এখন আমাদের বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হতে যায়, ইকুয়াল হতে যায়, তাহলে আমাদের মিল আছে কিনা আমরা দেখে নিতে পারি। তখন যদি মিল থাকে আমাদের চিত্রটা সঠিক, আর মিল না হলে আমাদের চিত্রটা ভুল রয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি এর যে অংশটা মিল, সি এর সম্পূর্ণ অংশটাই মিল রয়েছে। এখানেও আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি এর সাথে বি এর মিল অংশটাই সি এর সম্পূর্ণ অংশটাই। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি। এভাবে আমাদের চিত্রর কাজটা এখানে আমরা সমাপ্ত করলাম। তোমরা যদি এটাই না বুঝে থাকো, বারবার তোমরা ভিডিওটি টেনে টেনে দেখতে পারো। এরপরও আমরা পরবর্তীতে কিভাবে আমরা লজিকলি আমরা ম্যাথের মাধ্যমে আমরা তোমরা যেভাবে 4-5-এর মাধ্যমে সেটের আকারে এই সমাধানগুলো করেছ, সেভাবে আমরা সমাধান করে একটি মাত্র চিত্রের মাধ্যমে আমরা একটি সমাধান করে নেব। অর্থাৎ 7-এর গয়ের জন্য আমরা শুধুমাত্র একটি চিত্র অঙ্কন করব, সেটা যুক্তি আমরা লজিকলি ম্যাথের মাধ্যমে আমরা দেখিয়ে দিব। তোমরা এই পর্যন্ত যদি আমাদের সেই ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করে দিবে। আমরা পরবর্তী চিত্রটি ম্যাথের মাধ্যমে একটি চিত্রের মাধ্যমে আমরা করে নেব। এখানে আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি চিত্র অঙ্কন করতে হলো। আমরা 5টি চিত্র অঙ্কন করব না, শুধুমাত্র একটি চিত্র অঙ্কন করে আমরা এর সমাধান করে দিব। তোমরা আমাদের এই ভিডিওটি পেতে চাইলে তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটি তোমরা শেয়ার দিতে পারো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করতে পারো। তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্তি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।